এস আর পাঠক কি লিখতেছেন? এস আর পাঠক লিখতেছেন যে দিস রেমেডি করেসপন্ড টু দ্য পয়জনিং অফ নার্ভস এন্ড ব্রেন। হ্যাঁ, এগুলা কিন্তু সব উনার ক্যাপিটাল করা, যেগুলো এইরকম ক্যাপিটাল, এগুলো উনার করা। কিছু জায়গা আছে আমি নিজে বোল্ড করছি, যেটা আমার মনে থাকে, যেগুলো আপনাদেরকে বলতে হবে। তো করেসপন্ডিং টু দ্য নার্ভ এন্ড ব্রেন, এটা পাঠক লিখতেছেন নার্ভস এন্ড ব্রেনস। উনি লিখতেছেন, পাঠকের প্রত্যেকটা অক্ষর ইম্পর্টেন্ট। হ্যাঁ, এস আর পাঠকের মেটেরিয়া মেডিকার প্রত্যেকটা অক্ষর ইম্পর্টেন্ট। অক্ষর, আই মিন ইট, কিন্তু যে আপনার এর এর প্রত্যেকটা লেটার ইম্পর্টেন্ট, শব্দ না, বাক্য না। কারণ অনেক বড় ডাক্তার এর, মানে এর কাজ, যখন আপনারা কিছুদিন প্র্যাকটিস করবেন, ইনার ম্যাটেরিয়া মেডিকা কনসাল্ট করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কত বড় ডাক্তার এই ভদ্রলোক ছিলেন। তো উনি লিখতেছেন যে ব্রেইন এন্ড নার্ভস আর ফ্যাক্ট। ঠিক আছে, ব্রেইন এবং নার্ভ কি হয়ে যায়? টায়ার্ড হয়ে যায়। তারপরে কি হয়? টিস্যুজ ওর্ন আউট ফাস্টার দেন ক্যান বি রিপেয়ার্ড। টিস্যু খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়, টিস্যু এত তাড়াতাড়ি ওর্ন আউট হয়, নষ্ট হয়ে যায়, বা এর হারিয়ে ফেলে, টনিসিটি হারিয়ে ফেলে, যে এই টিস্যু ইমিউন সিস্টেমের পক্ষে রিপ্লেস করার আগে এগুলা টনিসিটি হারিয়ে ফেলে, কজিং ডিপ্রেশন। হ্যাঁ, রিয়াকশনটা কি হয়? ডিপ্রেশন অ্যান্ড ইনারভেশন। ইনারভেশন শব্দের অর্থ হচ্ছে যেটা যেটা ভিতরে আছে কিন্তু প্রকাশিত হয় না। ঠিক আছে, এটারই আবার উনি ক্লিয়ার করে লিখতেছেন, ক্যান নট থ্রো থিংস অফ। হ্যাঁ, আমরা যখন শেষের দিকে দেখবেন, যখন আমাদের আছে, আমাদের থেরাপিউটিক্স এর মধ্যে আপনারা দেখবেন যে ওইখানে কি হয়, ওইখানে অনেক সিমটমস প্রকাশ হয় না। জ্বর আছে, জ্বর প্রকাশ হয় না। হ্যাঁ, আপনারা যদি এন চৌধুরীর মেটেরিয়া মেডিকাতে জিঙ্কা করেন, উনি ওইখানে উনার একটা কেসের বর্ণনা দিচ্ছেন, যে একটা বাচ্চা প্রচন্ড জ্বর, এবং প্রচন্ড জ্বর, উনি গিয়ে বুঝতেছেন যে এটা ইট গোজ টু মেনিনজাইটিস। তো তখন উনি করছেন কি, তখন উনাদের যে টিচার প্রিন্সিপাল, ডক্টর প্রিন্সিপালকে ডাইকা নিয়ে আসছেন, এবং প্রিন্সিপাল আইসা বের করছে যে এই বাচ্চার মিজেলস হয়েছিল। মিজেলস হওয়ার পরে এই বাচ্চার কে সাপ্রেস করা হয়েছে, এবং সেখান থেকে মেনিনজাইটিস হয়েছে। তো ওইটা হয়েছে কাহিনী আর কি। এই যে বলতেছে, ঠিক আছে, যে ক্যান নট থ্রো থিংস অফ, ওই ফুল সিমটম দিতে পারে না, সিমটম বের হয় না। ক্যান নট ডেভেলপ এক্সানথেমাটা, ঠিক আছে, এই ইরাপশন বের হয় না, ডিসচার্জ বের হয় না। পিরিয়ড অফ ডিপ্রেশন ইন ডিজিজ, ঠিক আছে। মার্কড এনিমিয়া, এনিমিয়া জিনকামের খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইনক্রিজ ইন উইকনেস বাড়ায়। ওটস ইটিং খাইলে খারাপ হয়, উইথ রেস্টলেসনেস। এটা হচ্ছে এসআর ফ্যাটকের ম্যাটেরিয়াল ইন্ট্রোডাকশনটা আর কি, জিনকামের ইন্ট্রোডাকশনটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে উনি আর কি বলতেছেন? এরপরে উনি বলতেছেন, খেয়াল করেন, এটা বলে নিচ্ছি কারণ হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের টাচ করতে হবে। জিনকাম কিন্তু অনেক লাগে। হ্যাঁ, জিনকাম রেমেডিটা অনেক লাগে, আমরা বুঝতে পারি না। ঠিক আছে, পয়জনিং বাই সাপ্রেস ডিসচার্জেস এন্ড ইরাপশন। ঠিক আছে, ডিসচার্জ এবং ইরাপশন যখন সাপ্রেসড হয়ে যায়, তখন কি হয়? রোগী পয়জনড হয়ে যায়। আইসোলেটেড ইফেক্টস, ফরনিকেশন, ছাড়া ছাড়া ইফেক্ট, আইসোলেটেড ডিসক্রিট ইফেক্ট আর কি। এক জায়গায় এটা হয়, আরেক জায়গায় এটা হয়। কুকরামে আমরা কি দেখছিলাম? এই সিএলএন এর কি নোটে আমরা কি দেখছিলাম? উনি বলতেছিলেন যে সিমটম, গ্রুপ অফ সিমটমস। এখানে কি বলতেছে এস আর পাঠক? উনি বলতেছেন আইসোলেটেড ইফেক্টস। খেয়াল করবেন কিন্তু। হ্যাঁ, ওয়ান পার্ট নাম, অ্যানাদার পার্ট সেন্সিটিভ, ওয়ান পার্ট হট, আদার পার্ট কোল্ড। এটা খুব বেশি দেখবেন যখন জিনকামের প্যারালাইসিস দেখবেন। পেইন ইন স্পটস, ক্যালিব্যাক্ট্রোমিকাম বিটুইন স্কিন এন্ড ফ্ল্যাশ। হ্যাঁ, ট্রেমলিং ইন্টারনাল, এটা নিয়ে আমার স্লাইড আছে, এটা আমি এখানে বলবো না। কনভালসিভ টুইচিং অর জার্কিং ওটস এট নাইট। ঠিক আছে, টুইচিং এবং জার্কিং হয় কিসে, কখন কম বাড়ে? রাত্রে বাড়ে। ডিউরিং স্লিপ, ঘুমের সময় বাড়ে। স্পাজমস হয়, হ্যাঁ, কনভালশন হয়। কি কারণে হয়? ফ্রম স্পাইনাল ইনজুরিজ। ঠিক আছে, ফিজিটি ফিট অ্যান্ড আদার অটোমেটিক মোশনস অফ মাউথ, আর্মস অ্যান্ড হ্যান্ডস, ফিলস নাম অল ওভার অন লাইং ডাউন। এই হচ্ছে মোটামুটি এস আর পাঠকের এই আরেকটা প্রেজেন্টেশন আমরা দেখলাম। এবার আমরা আরেকটু পড়ি না, কারণ এটা আমাদেরকে উনার কাছ থেকে খুব ভালোভাবে বুঝতে হবে, নতুবা পরে আমরা যখন জিনকাম দেখবো তখন কিন্তু আমরা প্যাচে পড়ে যাব। নিউরালজিয়া আফটার
shingles after shingles এখানে এখানে মনে হয় কমা হয়তো, কমা হয় নাই। বেটার টাচ, ট্রান্সভার্স পেইন্স মানে কি, পেইন ডানে থাকতেছে যেই জায়গায়, বামে গিয়া তার নিচের জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, ট্রান্সভার্স পেইন, অ্যাগারিকাসের ট্রান্সভার্স পেইন কি, অ্যাগারিকাসের এটা ট্রান্সভার্স পেইন আছে। কিরকম পেইন, ডান কাঁধ বাম হাঁটু, এটা হচ্ছে অ্যাগারিকাসের পেইন। হ্যাঁ, ট্রান্সভার্স পেইন, শুটিং পেইন, ডিসেন্ডিং প্যারালাইসিস, প্যারালাইসিস নিচের দিকে নামে। ডিসেন্ডিং প্যারালাইসিসে আরেকটা ইম্পর্টেন্ট রেমেডি কি, ক্যালমিয়া লেটিফোলিয়া। ক্যালমিয়া লেটিফোলিয়া কখন আসে, রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ হার্ট এফেকশন না। ডিসেন্ডিং প্যারালাইসিস, ডিসেবলিং বোন পেইনস, চিলবেন্স, এই যে চিলবেন্স আবার অ্যাগারিকাসের কি নোট, ব্লুনেস অফ দ্য সারফেস, ব্লাডি ডিসচার্জ। এবার দেখেন, এটা আমার দাগ দেওয়া, ইল ইফেক্টস অফ গ্রিফ, অ্যাঙ্গার, ফ্রাইট, নাইট ওয়াচিং, ককিউলাস, অপারেশন, এক্সেসিভ স্টাডি। এই কথাটা মনে রাখবেন, এক্সেসিভ স্টাডি, ঠিক আছে। কোরিয়া ফ্রম ফাইট, ঠিক আছে, অর ফ্রম সাপ্রেসড ইরাপশনস, ওর্স ডিউরিং স্লিপ, দ্য ফিট এটসেট্রা আর এফেক্টেড। ইল এফেক্টস অফ কনকাশন অফ ব্রেন, ব্রেন কনকাশন মানে ব্রেনের মধ্যে আঘাত পাইলে এখান থেকে আসে। আমরা এটা ইন্ট্রোডাক্টরি হিসাবে একটু দেখে নিলাম, কারণ হচ্ছে এরপরে আমরা একটু পরে আবার এইটার মধ্যে আমরা একটু ফিরে আসবো, কারণ এটা আমরা বিভিন্নভাবে ভেরিফাই করব। এই জিঙ্ক খুব ইম্পর্টেন্ট রেমেডি। জিম, কুমপ্রাম, সাইকিউটা, হেলিবোরাস, এই চারটা রেমেডি পাশাপাশি রেখে পড়বেন। যেরকম ক্যালকেরিয়া, থাইরয়েডিনাম, ফলিকুলাইনাম, কার্সিনোসিনাম, থুজা, এই পাঁচটা রেমেডি পাশাপাশি রেখে পড়বেন, ঠিক আছে, নতুবা কিন্তু একটাও বুঝবেন না। হ্যাঁ, তো এরপরে আমরা একটা ছোট্ট কেসে যাই। ছোট্ট কেস, এটা ইয়ান শেলটনেরই কেস, কিন্তু দেখেন যে যতই পেরিওডিক টেবিল করুক আর ইয়ে করুক, ওরাও কিন্তু সিমটমস এর গুরুত্ব দেয়, ঠিক আছে। কেস, এ 35-year-old man has suffered from migraine since he was 6. 6 বছর থেকে সে মাইগ্রেনে ভুগতেছে। হি ফিলস প্রেশার ইন হিজ ফোরহেড, তার মানে কপালে তার প্রেশারটা লাগে, ইউজুয়ালি ওয়ান্স এ মান্থ, মাসে একবার। ইট অলওয়েজ স্টার্টস এট ইনকনভেনিয়েন্ট টাইমস, ঠিক আছে, এটা একটা অসময়ে এটা এটা শুরু হয়, অন স্যাটারডে, শনিবারে, আফটার হি হ্যাজ হ্যাড এ লাই ইন, এট ক্রিসমাস অর ইস্টার্স অর আদার ফেস্টিভ ডেজ। মানে এমন একটা দিনে শুরু হয় যেটা আসলে শুরু হওয়া উচিত না, মানে ফেস্টিভ দিন, ছুটির দিন, এই সমস্ত। ইট ইউজুয়ালি গেটস ওর্স as the days goes on and forces him to sit down quietly and have a little sleep, ঠিক আছে। হ্যাঁ, এটা কি হয়, এটা যখন সে খারাপ হয় কখন, আরো আরো খারাপের দিকে যায় কখন, যখন সে বসে, ঠিক আছে, অথবা কি হয় একটু ঘুমাইলে। ইট ইজ ওর্স আফটার কিপিং ইরেগুলার আওয়ার্স, ঠিক আছে, ওয়াকিং লেট, company, noise, alcohol, hot weather, sailing. Sometimes he has to vomit during the headache, ঠিক আছে। হেডেক ডিউরিং ভমিটিং, হেডেক অ্যান্ড ভমিটিং যেখানে পাবেন ওইটাতে মাথায় রাখবেন, সরি, ওইটাতে মাথায় রাখবেন যে এটা সোরার ইনফ্লুয়েন্স। হ্যাঁ, হেডেক অ্যান্ড ভমিটিং, হেডেক অ্যান্ড নসিয়া। হ্যাঁ, আপনারা যদি সরিনাম পড়েন, আপনারা যদি সরিনামের প্রুভিং পড়েন, ACLN প্রুভিং পড়েন, আপনারা দেখবেন হি গেটস পেইন অ্যাট হিজ ব্যাক ফ্রম ক্যারিং হেভি লোডস। সে পিঠে ব্যথা হয় যখন অনেক বেশি ভার নেয়। হি ওয়াজ 11 years old. He had an infection of the bone marrow. Bone marrow তে ইনফেকশন ছিল in his right thigh. At the 21, a benign tumor in the right testicle. 21 এ কি ছিল, benign tumor ছিল রাইট টেস্টিকেলে না। আচ্ছা, he has studied history and works in the archive department of a library. সে লাইব্রেরির আর্কাইভে কাজ করে, সে হিস্ট্রি নিয়ে কাজ করে, ঠিক আছে, এবং আর্কাইভে কাজ করে সে। হি লাইকস টু ডু ওয়েল অ্যান্ড ইউজ টু গেট ভেরি নার্ভাস বিফোর এক্সাম। সে এক্সামের আগে তার এক্সামের ভীতি জাগে, সে নার্ভাস হয়ে যায়। হি ডাজ নট লাইক টু শো দিস, সেটা দেখাইতে পছন্দ করে না। প্রেফার্স টু কাম অ্যাক্রস অ্যাজ বিং কোয়াইট অ্যান্ড স্টেবল। He feels quite confident on the whole, but wants to be appreciated and can feel very uncertain at times. He realizes that he doesn't set his sights so high
he won't be disappointed so easily. আচ্ছা, he used to be shy when he was young. হ্যাঁ, ছোটবেলায় লাজুক ছিল। He was the youngest of the class and was good at learning. এগুলা খেয়াল করেন। His father wanted him and his sister, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই কেসের। His father wanted him and his sister to do well and used to comment when they are sitting down having a break. তার বাবা চাইতো সে এবং তার বোন খুব ভালো করুক, এবং এই কারণে তার বাবা কি করতো না, কখনোই চাইতো না তারা অলস বৈশা থাকুক। ঠিক আছে, ক্যান নট ইউ ফাইন্ড এনিথিং টু ডু? ঠিক আছে, তোমরা অন্য কিছু করার জন্য পাও না। হি ডিড নট টক মাচ উইথ আদার পিপল আনটিল হি ওয়াজ এট ইউনিভার্সিটি। বিফোর দ্যাট হি ইউজ টু বি ভেরি কোয়াইট, জাস্ট লাইক হিজ ফাদার। He likes sports, football, politics. He dreams of being unprepared for an exam of his busy job. Sorry, and of his busy job. তাহলে সে তার জব নিয়ে স্বপ্ন দেখে, আনপ্রিপেয়ার্ড ফর এন এক্সাম এটা তার ড্রিম। এগুলা মনে রাখবেন, এগুলা কিন্তু জিঙ্কামের খুব ভালো এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এটা তার জেনারেলিটিস দিছে। স্লিপ লাইক এ লগ, অ্যালকোহল কফিতে অ্যাভারশন, অ্যালকোহল কফিতে পছন্দ হয়, অ্যাভারশন হচ্ছে সল্ট মিল্ক। ঠিক আছে, আর হচ্ছে এই ডিজায়ার সুইট লিকার, এগুলা টাইম এন্ড অফ দ্য ডে, ইভিনিং, এক্সারশনে পার্সপিরেশন বাড়ে, নাইটে পার্সপিরেশন বাড়ে, এই সমস্ত দিছে। অ্যানালাইসিস দেখেন, অ্যানালাইসিস হচ্ছে, এটা কিন্তু উনার অ্যানালাইসিস, আমাদের না। অ্যানালাইসিস হচ্ছে দ্য আর্জ টু অ্যাচিভ, কোনো কিছু অর্জন করার তীব্র বাসনা, দ্য আনসার্টেনিটি, সেটার অনিশ্চয়তা, and the desire to be appreciated point to the remedy of Feyram series. তাহলে কি হচ্ছে, কোনো কিছু অর্জন করার তীব্র বাসনা, ঠিক আছে, সেটাকে ঘিরা অনিশ্চয়তা, এবং ডিজায়ার টু বি অ্যাপ্রিসিয়েটেড, মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা, পয়েন্ট টু দ্য রেমেডি ইন দ্য ফেরাম সিরিজ। ফেরাম সিরিজে আসলো। হি ওয়াজ গুড এট লার্নিং, the youngest of the class. His father wanted him to do well at school. All this is a typical Jinkam. ঠিক আছে, this is further confirmed by the fact that his father did not want him to sit still. সে তার বাবা তাকে কি করতো না, বৈশা থাকতে অ্যালাউ করতো না, and do nothing. And now he gets migraine when he is off work. জিঙ্কামের খুব ইম্পর্টেন্ট একটা ইয়া হচ্ছে, যখন কাজ ছাড়া থাকে জিঙ্কাম তখন অসুস্থ হয়ে যায়। Another typical জিঙ্কাম way of dealing with the pressure is to set his sights lower than what he can really achieve. ঠিক আছে, জিঙ্কাম, ফেরাম, আয়রন এগুলা কি করে, তারা আসলে দুনিয়ার থেকে যা পাওয়ার কথা তার থেকে তাদের নিচে তাদের জীবনের এইম সেট করে। ঠিক আছে, হ্যাঁ, জিঙ্কাম, ফেরাম, নিকোলাম এগুলো সবগুলো একরকম। হ্যাঁ, একটা কৃষক জানে সে 3 বার একটা ক্ষেতে ধান উৎপাদন করতে পারে, সে 2 বার করে। ঠিক আছে, এটা হচ্ছে কারণ তার সিকিউরিটি, তার সব সময় অ্যাটাক ডিফেন্সের খেলা থাকে। জিঙ্কাম ওয়ে অফ ডিলিং দ্য প্রেশার ইজ টু সেট সাইডস লোয়ার দেন হোয়াট হি ক্যান রিয়েলি অ্যাচিভ ইট, টু অ্যাভয়েড গেটিং ডিসঅ্যাপয়েন্টেড, ওই যে কৃষকের মতো আর কি, যাতে সে লসের মধ্যে না পড়ে। ফার্দার, জিঙ্কাম সিমটমস: নার্ভাস ডিউরিং এক্সাম, dreaming of being unprepared for the exam, dreams about busy job, tumor of testicles aggravated by the company, noise, alcohol, cold, ameliorated by fresh air, aggravated at the end of the day, ameliorated by sweet, salt, spices and fish. এই হচ্ছে অ্যানালিসিস। রিঅ্যাকশন দেখেন। আফটার সালফার, এটা সালফার দিছিল, সালফার দিছে। হিজ হেডেক ইমপ্রুভ স্লাইটলি, তার হেডেক হালকা ইমপ্রুভ করছে, বাট হি ফেল্ট এ লট মোর ইরিটেবল, সে অনেক বেশি খিটখিটে হয়ে গেছে, কারণ মেডিসিন ঠিক ছিল না। 1 month আফটার জিঙ্কাম 1M, দ্য মাইগ্রেন হ্যাজ কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্ড, মাইগ্রেন সম্পূর্ণভাবে চলে গেছে। হি ফিলস মাচ বেটার অ্যান্ড মোর এনার্জেটিক, সে অনেক ভালো ফিল করে। ঠিক আছে, মোর এনার্জেটিক। ডিউরিং দ্য নেক্সট 6 months হি হ্যাজ 2 more doses of জিঙ্কাম 1M। এটা হচ্ছে জিঙ্কামের, আপনি যদি, এটা ইয়ান শেলটনের কেস, আমার কেস না, এটা যদি, এটা হচ্ছে জিঙ্কামের একটা আধুনিক কেস। হ্যাঁ,
আধুনিক কেস। এবার আমরা প্রথম তো আমরা এসআর পাঠক দেখছি, এখন আমরা যাব হচ্ছে, ও এটা তো আমরা দেখছি। এখন আমরা যাব হচ্ছে ফেরাম সিরিজে। ফেরাম সিরিজে আমরা ওদিন কুপ্রামের মধ্যেও গেছিলাম, আমরা আজকেও যাব। ফেরাম সিরিজ কি? প্রথম হচ্ছে মূল কথা কি, টাস্ক, ওয়ার্ক এন্ড ডিউটি, ক্রাফট, অ্যাবিলিটি, পারফেকশনিজম, রুটিন, ডিজায়ার, অর্ডার, কন্ট্রোল, এক্সামিনেশন, ওই যে ওর এক্সামিনেশন, অবজার্ভ, ক্রিটিসিজম, এগুলো আমরা ওদিনই দেখছি, কুপ্রামে দেখছি। পারসিউড, ট্রাইড, অ্যাডাল্ট, বিলিজ। না, এখান থেকে তেমন কিছু বোঝা গেল না। তাইলে অ্যাজ এ এসেন্স, জিঙ্কামের এসেন্স কি? জিঙ্কামের এসেন্স হচ্ছে রিপিটিং রুটিন। জিঙ্কামের এসেন্স হচ্ছে রিপিটিং রুটিন। এটা কিভাবে ইয়া করে, এটা আমরা একটু পরে দেখতেছি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জিঙ্কামের মূল এসেন্স হচ্ছে রুটিন রিপিট করতে করতে, যে আসলে যার মানে সবকিছু হচ্ছে রুটিন রিপিট করতে করতে আপনার ফেরাম একদিকে যাবে। ফেরাম যাবে কোথায়? ফেরাম যাবে ব্লাডে, ব্লাডের প্যাথোলজিতে, মাসকুলার প্যাথোলজিতে। জিঙ্কাম যাবে আপনার নিউরালজিক প্যাথোলজিতে। নিউরালজিক প্যাথোলজিতে রুটিন রিপিট করতে করতে এই কাহিনীটা হবে। ফেরাম একদিকে যাবে, জিঙ্কাম আরেক দিকে যাবে। এটাই হয় পুরা পেরিওডিক টেবিলে, সমস্ত কিছুতেই এটা হয় যে পুরা পেরিওডিক টেবিলতে এটা যে এই প্যাথোলজিতে অমুকে এইদিকে যাবে, তমুকে এইদিকে যাবে। রিপিটিং রুটিন কিভাবে? আসেন আমরা একটু এটাকে একটু খুব অল্প সময়ের মধ্যে আমরা এটাকে একটু দেখি। তো প্রথম কথা হচ্ছে, সে কি করে, সে তার কাজগুলা বারবার করে, অতিরিক্ত করে। ঠিক আছে, সে কাজগুলাকে অনেক বেশি করে, তারা অত্যন্ত রেস্টলেস থাকে। ঠিক আছে, হ্যাঁ, এবং তারা যখন হয়ে যায়, তারা যখন চুপ করে থাকে, তখন কি হয়, তাদের কিন্তু তারা কিন্তু খানিকটা অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, তাদের মধ্যে এটা নিয়ে অস্থিরতাটা এত বেশি থাকে যে তাদের কি হয়, তাদের রেস্টলেস লেগ সিনড্রোম শুরু হয়। তারা ঘুমের মধ্যে কি করে, পা নাড়ায়, তাই না? এখান থেকে তার পা নাড়ানোটা আসছে। হ্যাঁ, এদের টিক্স থাকে। টিক্স মানে হচ্ছে একটা লোক কিছুক্ষণ পরে পরে গলা খাঁকরি দিচ্ছে, একটা লোক কিছুক্ষণ পরে পরে চোখ করতেছে, একটা লোক কিছুক্ষণ পরে পরে হাঁচি দিচ্ছে, একটা লোক কিছুক্ষণ পরে পরে, এটা অটিজমের মধ্যে টিক্স, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। টিআইসিএক্স, সিএস, টিক্স। এদের টিক্স থাকে, এদের টিক্সও কিন্তু এই জিঙ্কা ম্যাগারিকাস এই গ্রুপটার মধ্যেই পড়ে। টিক্স থাকে, রেস্টলেস হ্যান্ড থাকে, রেস্টলেস ফিট থাকে, না? হ্যাঁ, এবং এর জিঙ্কামের জীবনের হচ্ছে এরা কিন্তু কোনো কাজ ছাড়া বসে থাকতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, এরা কিন্তু সবসময় কোনো একটা কিছু ইউজফুল, কোনো একটা কিছু করার পিছনে করে। ঠিক আছে, হ্যাঁ, এবং এদেরকে যদি আপনি বলেন তুমি ব্রেক নয়, যে জিঙ্কামের রুগী, জিঙ্কামের স্ট্রোক কইরা জিঙ্কামের রুগীরা দেখবেন যে অসুস্থ হয়ে যায় কখন, চাকরির পরে। এটা খুব খেয়াল করবেন। হ্যাঁ, এই যে এই কথাটা যে বললাম যে তুমি ব্রেক নাও, তুমি ব্রেক নাও, এই রিটায়ারমেন্টের পর একটা লোকের কিছুই করার থাকে না, টুস করে একটা স্ট্রোক করে ফেলে। হ্যাঁ, ভাবতে হবে যে কারণ জিঙ্কাম তো অসুস্থ হয়ে যায়, রিটায়ারমেন্টের পরে জিঙ্কাম অসুস্থ হয়ে যাবে। জিঙ্কামকে সবসময় কিছু না কিছু করতে হয়, সবসময় কিছু না কিছু করতে হয়, না? তো ওভার ডুইং দ্যাট টাস্ক, এটা হচ্ছে তার রেস্টলেসনেস। হম, তারা ওই যে আমাদের কেসটার মতো, তারা মাইগ্রেনের মধ্যে কখন অ্যাটাক্ট হয়, যখন আনইউজুয়াল ডেতে, ওই শনিবারে, ক্রিসমাসে, ইস্টারে, না? কারণ কি, কারণ হচ্ছে ওই দিন তার কিছু করার থাকে না। কেমন? ওভার ডুইং ইউর ওয়ার্ক। সেকেন্ড জিনিস হচ্ছে যে এদের এরা ইন্টেলিজেন্ট, এবং ইন্টেলিজেন্ট এরা কিন্তু ওয়ার্ক রিপিট করে। জিনকামের সবকিছুর মধ্যে রিপিটেশন পাবেন, সবকিছুর মধ্যে রিপিটেশন পাবেন। স্কুলে যেই ছেলেটা ভালো করে, সেই ছেলেটা কি করে, নিজের পড়াশোনাগুলা বারবার করতে থাকে, এবং এই যে নিজের পড়াশোনাগুলা বারবার করতে 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 কিন্তু ওই জিনকামের, ওই যে আমরা এসআর পাঠক যখন ভূমিকা দেখছিলাম, জিনকামের ব্রেন ফ্যাগ আসে। ঠিক আছে, হ্যাঁ, এবং মানে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, নতুবা কিসের চান্স পাওয়া যাবে না, মেডিকেলের চান্স পাওয়া যাবে না। এইভাবে করতে করতে কি হয়, মানুষের ব্রেন ফ্যাক চলে আসে, মানুষ আত্মহত্যা করে, মানুষ
কিছু করতে পারে না, এরকম হয় কিন্তু। তো রিপিটিং নলেজ এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এই ব্রেন ফ্যাগটা কিন্তু এই কারণে আসে যে বারবার একটা কাজ করতেছে, বারবার একটা কাজ করতেছে। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে যে এরা জিঙ্কামের রোগীরা একটা কাজ করবে, কাইন্ড অফ আর্সেনিকও, যে একটা কাজ করবে বারবার সেটাকে চেক করবে, একটা পড়া করবে বারবার সেটাকে চেক করবে, বারবার সেটাকে পড়বে, বারবার সেটাকে লিখবে, রিভাইজ করবে। হ্যাঁ, নাটকের লোক বারবার রিহার্স করবে না, মানে বারবার একটা কাজ করবে, বারবার একটা কাজ করবে, ওভারডু, রুটিন ওভারডু করে। ঠিক আছে? হ্যাঁ, বারবার ওই খাতার জিনিসপত্র লেখে, খাতার মধ্যে লেখে, খাতার মধ্যে লিখতেছে, একই কাজ একই জিনিস কিন্তু বারবার করতেছে, বারবার করতেছে। মূল জিনিসটা হচ্ছে রিপিট, জিনকামের মূল কথাটা হচ্ছে রিপিট। কেমন? হ্যাঁ, এবং মানে প্রচুর প্রচুর পলিউট করে, এরা পলিউট করে, মানে মানে জিনিসটা এরকম ভাবে মানে বুঝেন। ঠিক আছে, যে ওভার প্রোডাকশন করে, প্রচুর লেখে, তো জিনকামের রুগী প্রচুর পড়ে, এইভাবে ওরা পুরা সিস্টেমকে, নিজেদের সিস্টেমকে ওভারহেল্ম করে ফেলে। এবার এভাবে তারা নিজেদের পুরা সিস্টেমকে ওভারহেল্ম করে ফেলে। ঠিক আছে, একটা মিনিট। এবং জিনকামের রোগীদের মধ্যে আরেকটা খুব, এটা খুব প্যাথোলজিক্যালি কানেক্টেড উইথ মেন্টাল সিমটম। অনেক বাচ্চা দেখবেন যে এই বছর মেডিকেল পরীক্ষা দিছে, কথার কথা রাজশাহী মেডিকেলে হয়েছে, ঢাকা মেডিকেলে হয় নাই। রাজশাহী মেডিকেল কিন্তু খারাপ মেডিকেল না, ঠিক আছে, মেডিকেল কোনোটাই খারাপ না। হ্যাঁ, যেগুলা সরকারি আছে, ঢাকা মেডিকেলে পড়তে হবে, আবার এক্সাম রিপিট করবে। ওই পরীক্ষা দিছে কম্পিউটার সায়েন্সে জাহাঙ্গীরনগরে, হয়েছে, বুয়েটে হয় নাই, বা বাংলা ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই, এক্সাম রিপিট করতে থাকে, না আমি এই পরীক্ষা আমি আবার দিব, এই পরীক্ষা আমি আবার দিব। চাকরির পরীক্ষা, ওই ইয়াতে পানি পানি ভবনে চাকরি হয়েছে, হ্যাঁ, ওই ইয়াতে হয় নাই, এডুকেশন মিনিস্ট্রিতে হয় নাই, বা এরকম বারবার একটা ওই চাকরির পরীক্ষা দিতে আছে, 5 বছর ধরে, 25 বছর থেকে পরীক্ষা দিতে শুরু করে, চাকরিও কিন্তু করতেছে, বা ভার্সিটিতে সে ভর্তি হয়েছে, কিন্তু ওইটা বারবার দিতেছে, রিপিটিং এক্সাম। ঠিক আছে, এগুলা জিনকামের কোর থিম। হ্যাঁ, কোর থিম। তারপরে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, জিনকাম, ফেরাম, এরা, কুপরাম, এরা কিন্তু প্রচন্ড রকম ডিফেন্স মেকানিজম তৈরি করে। কারণ হচ্ছে তারা সব সময় মনে করে, আমি আপনাদেরকে ওদিন বলছি যে এই যে ইয়াতে, এটার নাম কি, কুপরাম। হ্যাঁ, এরা কি মনে করে যে আরেকজন মানুষ আইসা আমাকে, আমার সব ধ্বংস করে ফেলছে। ওদের গতবারের ক্লাস আমি বলছি, এটা কিন্তু জিনকামও মনে করে। ঠিক আছে, কিন্তু জিনকাম এটা সব সময় মনে করে, কুপরাম মাঝে মাঝে মনে করে, একটু পরে আমরা আসতেছি। ঠিক আছে, হ্যাঁ, যে অন্য মানুষ আমার লাইফকে কঠিন করে দিচ্ছে। ঠিক আছে, অন্য মানুষ আমার লাইফকে কঠিন করে দিচ্ছে, এটা কিন্তু জিনকাম খুব বেশি মনে করে। কেমন, আমরা এগুলো একটু একটু পরে আবার দেখবো, তো এই কারণে আমি করতেছি। হ্যাঁ, হ্যাঁ, এবং এইবার হচ্ছে যে এরা কি করে, ফেল করে। এরা কখন ফেল করে, যখন এরা অতিরিক্ত কাজ করে, ওভার ডুইং দ্য জবস লিডস টু ফেইলিউর। অতিরিক্ত কাজ করতে করতে জিনকাম মেটালিকামের রোগীরা ফেল করে। ঠিক আছে, এবার আমরা এসআর পাঠক পড়লাম, আমরা একটা কেস দেখলাম, আমরা কিছু কোর, জিনকামের কোর দেখলাম। এইবার আমাদেরকে জিনকাম মিলাইতে হবে। ঠিক আছে, মিলাবো আমরা কিভাবে? আমরা জিনকাম মিলাবো রাজন সংকরণ থেকে, এবং তারপর এটার কনফার্মেশন নিব হচ্ছে মরিসন থেকে। ঠিক আছে, রাজন সংকরণ কি বলতেছেন? হ্যাঁ, রাজন সংকরণ বলতেছেন, দ্য রেমিডি হ্যাজ দ্য থিম অফ অ্যাটাক এন্ড ডিফেন্স। ঠিক আছে, ওর নিজেকে মনে হয় যে কেউ তাকে অ্যাটাক করবে, এবং এই কারণে সে ডিফেন্স খোঁজে, উইথ এন অ্যাকম্পানিং ফিলিংস অফ হ্যাভিং কমিটেড এ ক্রাইম। জিনকামের সব সময় মনে হয়, স্পেশালি জিনকামের এইটা আসছে একটা প্রুভিং সিমটম থেকে। প্রুভিং সিমটমটা সম্ভবত 727 নম্বর বা 627 নম্বর, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, আমার মনে নাই, আমি আজকে খুঁজতে চেষ্টা করছিলাম কিন্তু আমি পারি নাই। এটা হচ্ছে এইরকম, মদ খাইলে তার কাছে মনে হয় যে তারে পুলিশে খুঁজতে আছে। এখন সংকরণ করছে কি, এটাকে কনভার্ট করছে, কিভাবে করছে দেখেন, খেয়াল করেন কিভাবে ওনারা, মানে বড় হোমিওপ্যাথরা কিভাবে প্রুভিং কে লাইফের মধ্যে ব্যাখ্যা করে। দ্য রেমেডি
has the theme of attack and defense with an accompanying feeling of having committed a crime. I have found that Ginkham patients have a tremendous constant anxiety as if they would be arrested. এখন জিনকাম, সব জিনকাম তো মদ খায় না, জিনকামে তো মদ খাইলে তো জিনকামের মধ্যে অ্যাগ্রাভেশন হয়। তাহলে এটা কই থেকে উনি বললো? মানে জিনকাম যে কাজ করে, উনি আসলে আপনাকে আমাকে বলতে চাচ্ছেন যে জিনকাম যে কাজ করে ওই কাজটাই হয়েছে তার কাছে তার মদের মতো। ওই কাজটা বন্ধ হয়ে গেলেই সে মনে করে যে they would be arrested as if they are pursued by someone। ওই যে আমাদের কেসে মনে আছে, বলতেছে যে আমি পরীক্ষায় ফেল করতেছি, আনপ্রিপেয়ার্ড ফর দ্য এক্সামিনেশন, ড্রিমটা কথা মনে আছে? কেসটা আছে, দেখা নিয়েন। ঠিক আছে, পারসিউড বাই সামওয়ান। ঠিক আছে, এখন উনি আইসা এটাকে কিভাবে বলতেছেন দেখেন, উনি কুপ্রামের সাথে জিনকামের পার্থক্য কিভাবে করতেছেন। জিনকাম ইজ নেক্সট টু কুপ্রাম ইন দ্য পেরিয়ডিক টেবল। কুপ্রামের পরে হচ্ছে জিনকাম। ঠিক আছে, the two remedies are very similar। এই দুইটা রেমেডি খুব সিমিলার। The difference is that জিনকাম is a fear of being attacked is constant। জিনকামের মনের মধ্যে সব সময় অ্যাটাকের ভয়টা থাকে, কনস্ট্যান্ট অ্যাটাকের ভয়টা থাকে। and therefore there is a constant excitement of the nervous system। এবং এই কারণে কি হয়, কোন নার্ভাস সিস্টেমের তার কনস্ট্যান্ট এক্সাইটমেন্ট থাকে। কথাটা বুঝেন? ঠিক আছে, there is a state of ready alertness, there is a state of ready alertness, there is a very important কথা, there is a state of ready alertness which is manifest by the constant twitching, jerking, by the constant restlessness of legs। The patient feels all the while that somebody is after him and this causes the constant restlessness। এটা হচ্ছে জিনকামের প্রাণের কথা বলে দিছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কোর কথা বলছে। কথাটা কি বললো খেয়াল করেন, এখানে কথাটার মধ্যে কিন্তু প্যাচ আছে। কথাটা কিন্তু উনি কিন্তু প্যাচেয়া কথাটা বলছেন, একটু হালকা প্যাচেয়া। উনার সব বই খুব প্যাচানো। শঙ্করন স্যারের ব্যাপারটা হচ্ছে উনি বই এডিট কম করেন, এই কারণে উনার বই পড়া খুব কঠিন। উনি কি বলছেন যে the difference is that জিনকাম is the fear of being attacked is constant। সব সময় থাকে তার কাছে, এটা থাকে কনস্ট্যান্ট। ঠিক আছে, and therefore there is a constant excitement। কনস্ট্যান্ট ফিয়ার থাকে, এই কারণে কনস্ট্যান্ট এক্সাইটমেন্ট থাকে। কে এক্সাইট থাকে? নার্ভাস সিস্টেম এক্সাইট থাকে। নার্ভাস সিস্টেম এক্সাইট থাকলে কি হয়? there is a state of ready alertness। হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে যে আমার সেনাবাহিনীতে আমার কু হবে। এখন আমি কি করছি? আমি পুরা ক্যান্টনমেন্টকে আমি দাঁড়া করে রাখছি। ঠিক আছে, হ্যাঁ, রেডি অ্যালার্ট থাকবা, 5 মিনিটের মধ্যে মুভ করতে হবে। রেডি অ্যালার্টনেস হুইচ ইজ ম্যানিফেস্ট বাই দ্য, রেডি অ্যালার্টনেস কে থাকে? নার্ভাস সিস্টেম থাকে। নার্ভাস সিস্টেম এই লেভেলে অ্যালার্ট থাকে যে রোগীর মধ্যে কি হয়? টুইচিং শুরু হয়, রোগীর মাংস লাফায়, জার্কিং হয়, অঙ্গ লাফায় বাই দ্য কনস্ট্যান্ট রেস্টলেসনেস অফ দ্য লেগ। এবং সেটা কি হয়? সেটা ব্রেন থেকে নাইমা ওই সিএনএস দিয়ে নিচের দিকে যখন যায়, ওই লেগ আর ওইটা সহ্য করতে পারে না, লেগ হয়। ফাটকের একটা দারুণ অ্যানালজি আছে। জিনকাম ইজ এ ডিপ রেমেডি। যদি আমরা জিনকামকে বুঝি আর কিভাবে, দ্য পেশেন্ট ফিল অল দ্য ওয়াই দ্যাট সামবডি ইজ আফটার হিম। এই দেখে আপনি সবসময় কনস্ট্যান্ট অ্যালার্টে আছেন, এই কারণে আপনার নার্ভাস সিস্টেম দুনিয়ার এক্সাইটেড। হ্যাঁ, এই কারণে আপনার টুইচিং হচ্ছে, এই কারণে ঘুমের মধ্যে আপনার রোগীর পা নড়তেছে। ঠিক আছে, এবং কি বলতেছে? দ্য পেশেন্ট ফিল দ্যাট সামবডি ইজ আফটার হিম। ওইটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমে। ঠিক আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমে। মেন্টালি কি হচ্ছে? মেন্টালি ওইটা কিভাবে ইয়ে করতেছে? সামবডি ইজ আফটার হিম। মেন্টালি আপনি মনে করতেছেন কেউ আপনার পিছনে লাগিয়ে রয়েছে। দিস কজেস দ্য কনস্ট্যান্ট রেস্টলেসনেস। এটা হচ্ছে কোর জিনকামের। ঠিক আছে,